বিষয় হচ্ছে উনি কি দেশে? দেখুন, এই বিষয়টা তো চাউর হচ্ছে, উনি দেশে নাই। কোনো পত্রিকায় লিখছে উনি 4 তারিখ চলে গেছে, কোনো পত্রিকায় লিখছে উনি 2 তারিখ চলে গেছে, কোনো পত্রিকায় লিখছে 12 তারিখ চলে গেছে। তবে আমরা এটা অফিসিয়ালি আমরা কিছু জানি না। আমাদের বিশ্বাস 6 তারিখ ওনাকে ডাকা হয়েছে উনি জিজ্ঞাসাবাদের জন্য, এবং আশা করি উনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস উনি আসবেন 6 তারিখ দুদকের মুখোমুখি হবেন, এবং 9 তারিখ ওনার পরিবারবর্গ আসবেন। জি, দুটো ডেট আছে, 6 তারিখে ওনার ব্যক্তি, 9 তারিখে ওনার পরিবার। কিন্তু আমি যদি একটু আগাম জানতে চাই, এ ধরনের নিশ্চয়ই বাস্তবতা আপনারা হ্যান্ডেল করেছেন। যদি 6 তারিখে উনি উপস্থিত না হন, সেই ক্ষেত্রে দুদকের নেক্সট স্টেপগুলো কি হয় এই ক্ষেত্রে? দেখুন, এটা অনুসন্ধান চলছে, একটা প্রাথমিক অনুসন্ধান, একটা তথ্যপত্রের মাধ্যমে অপরাধলব্ধ আয়, অর্থ এইসব নিয়ে এই অনুসন্ধানের একটি অংশ হলো জিজ্ঞাসাবাদ করা। দুদক চাইলেই জিজ্ঞাসাবাদ নাও করতে পারত, কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা আছে। কমিশন অথবা অনুসন্ধানকারী দল অথবা তদন্তকারী দল যদি মনে করে কাজেই এখানে মনে করেছে ওনাকে ডেকেছে, ওনাকে একটি সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে আপনার বিরুদ্ধে এই অ্যালিগেশন আছে, কন্ট্রোভার্ট করার জন্য অথবা ওনার বক্তব্য জানার জন্য। কাজেই উনি যদি না আসেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেই গতিটা কি? সেই গতিটা হলো অনুসন্ধান কাজটা চলবে। তার মানে ওনাকে আর জিজ্ঞাসাবাদের দরকার নেই না, উনি যদি না আসে তাহলে তো সেখানে তো দুদক তাকে জোর করে আনতে পারবে না। আচ্ছা, কিন্তু না আসার স্কোপ আছে যে উনি নাও আসতে পারেন, কিংবা উনি কি লিখিত কোনো আবেদন পাঠাতে পারেন এরকম? আপনি একটা নেগেটিভ আকারে বলেন। না, আমি নেগেটিভ আকারে বলছি না, আমি তো জানি না, জানতে হবে না। দেখুন, এখানে কিন্তু প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস উনি আসছিলেন। ওনার বিরুদ্ধে যখন মানি লন্ডারিং একটি প্রাথমিক অনুসন্ধান হয়, উনিও আসছিলেন, উনিও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, এবং উনি খুব ভালোভাবে আসছেন, খুব স্মার্টলি আসছেন। তারপরে জার্নালিস্টের কাছে খুব রিপ্লাই দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে বেনজির আহমেদকে একটা সুযোগ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমাদের দৃঢ় বিশ্বাস উনি আসবেন, আর যদি না আসেন অনুসন্ধান তার নিজস্ব গতিতে চলবে। আচ্ছা, এরকম কি কোনো সুযোগ আছে যে উনি হয়তো সশরীরে আসলেন না, কিন্তু উনি যা বলতে চান এটা লিখিত আকারে পাঠানোর? হ্যাঁ, এটা ওনাকে আবেদন করতে হবে, আবেদন করে বলতে হবে যে আমার বক্তব্যটা আমি লিখিত আকারে আপনাদের কাছে দাখিল করলাম। এটা উনি নিজস্বও দিতে পারেন, ওনার আইনজীবীর মাধ্যমেও দিতে পারে। হ্যাঁ, ও নর্মালি এটা আসে, দুদক যাদেরকে ডাকে তারা ম্যাক্সিমামই আসে। তবে না আসলেও ক্ষতি নাই, বিকল্প আছে আবেদন করা। না, হ্যাঁ, আবেদন দুভাবে হতে পারে। একটা হলো উনি সময় চাইতে পারে, অথবা উনি ওনার বক্তব্যটা লিখিত আকারে দাখিল করতে পারে। এখন উনি কি করবেন তো সেটা আমরা জানি না। আমাদের বিশ্বাস উনি আসবেন, উনি একজন রেসপন্সিবল পারসন, বাংলাদেশ পুলিশ বাহিনীর একসময় প্রধান ছিলেন, এবং আমরা মনে করি অবশ্যই দুদকের চিঠির প্রতি সম্মান জানিয়ে উনি আসবেন। উনি কনফেস করবেন যেটাই হোক, কিংবা আত্মপক্ষ সমর্থন করে উনি ওনার বলাটা বলবেন, জিজ্ঞাসাবাদের উনি মুখোমুখি হবেন। আচ্ছা।